পবিত্র কোরআনুল কারীমে মোট কতজন নবীর নাম এসেছে? 25। কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকেও আমরা তৃতীয় পর্বের মতো বা আগামী পর্বের মতো ছোট ছোট বাচ্চাদের কাছে যাব এবং ইসলামের মৌলিক জ্ঞান বা মৌলিক বিষয়গুলো নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এতে আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন, ছোট ছোট বাচ্চারা উপকৃত হবে। কাজেই চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। আজকের বিজয়ী কে হয়, কাদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? আকিব শেখ। আচ্ছা ঠিক আছে। তোমাকে আমরা তিনটি প্রশ্ন করব, হ্যাঁ? তুমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমাদের তরফ থেকে সুন্দর একটা প্রাইজ দিব। তুমি কি প্রশ্নের উত্তর দিবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলো। প্রথম প্রশ্ন তোমার জন্য, আহ, কোন দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়, বলতে পারবে? উজুর শেষের দোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারই সঠিক উত্তর দিয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করতে পারি? হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আহ, কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? ইউসুফ। ভালো করে বলো একটু, পারবে? ইউনুস হ্যাঁ, ইউনুস আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দিয়েছো। এবারে তৃতীয় প্রশ্ন করি আল- ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবীকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল? ইউসুফ আলাইহিস সালামকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা, কে তিনটি প্রশ্ন করলাম, তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। এই জন্য আমরা বাচ্চাটিকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। লাও বাবা, তোমার জন্য দুটো বিস্কিট এবং দুটো চকলেট। কেমন লাগছে পুরস্কার পেয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে। ربي زدني علما ربي زدني علما মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন এবারে আমরা দ্বিতীয় জন ব্যক্তির কাছে যাই বা দ্বিতীয় জন বাচ্চার কাছে যাই, আমরা তার কাছ থেকে ইসলামকে কতটুকু জানি। চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? আশিক শেখ। আশিক শেখ। আচ্ছা ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাকে আমরা তিনটি প্রশ্ন করব। তুমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাদের তরফ থেকে সুন্দর একটি পুরস্কার আছে। তুমি কি প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমাকে আমরা প্রশ্ন করি হ্যাঁ। ইনশাআল্লাহ। ঠিক আছে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে, পৃথিবীতে আনুমানিক কতজন নবী এসেছে, বলতে পারবে? হ্যাঁ, 1,24,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশিক শেখ একবারে প্রথম প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে, তার জন্য জাযাকাল্লাহ খায়ের। এরপরে দ্বিতীয় প্রশ্ন করতে পারি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, কোন নবীর লাঠি সাপ হয়ে যেত? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশিক শেখ দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। তৃতীয় প্রশ্ন করি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, বলো, কোন নবীর পিতা কাফের ছিল কিন্তু ছেলে নবী ছিল, কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশিক শেখ আহ, খুব সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর দিল। আশিক শেখের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে আনুমানিক 1,24,000 নবী এসেছে। আশিক শেখের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল
সেই লাঠিটি সাপ হয়ে যেত। এবং আশিক শেখের মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু তার পিতা ছিল একজন কাফের, মূর্তি পূজক। প্রশ্নের উত্তর পারার জন্য আশিক শেখকে চলেন আমরা পুরস্কৃত করি। দেখি দাও বাবা, তোমার জন্য পুরস্কার। কেমন লাগছে তোমাকে পুরস্কার পেয়ে? ভালো লাগছে। ربي زدني علما ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালামের উত্তরটা খুব সুন্দরভাবে দিল। তোমার নাম কি মা? শারবিন খাতুন। আচ্ছা, কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তোমাকে তিনটি প্রশ্ন করব। তুমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য সুন্দর পুরস্কার আছে। তুমি কি প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন করি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার জন্য প্রথম প্রশ্ন, যে বেশি বেশি জ্ঞান বুদ্ধি চাইতে কি দোয়া বলতে হয়? রব্বি জিদনি ইলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা ক্লাস 4 এর খুব সুন্দরভাবে বা সঠিক উত্তরটা দিল। এরপরে দ্বিতীয় প্রশ্ন করতে পারি? হ্যাঁ, ইনশাআল্লাহ, বলো। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960। 960 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। এরপরে তৃতীয় প্রশ্ন করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য আহ, তৃতীয় প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীমে মোট কতজন নবীর নাম এসেছে? 25 জন নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শারবিন খাতুন একবারে তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দর বা খুব চমৎকার ভাবে দিয়েছে। এই কারণে আমাদের তরফ থেকে শারবিন খাতুনকে পুরস্কার করি। চলেন, এলাও তোমার জন্য দুটো বিস্কিট এবং দুটি চকলেট। কেমন লাগছে পুরস্কার পেয়ে তোমাকে? মাশাআল্লাহ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে চতুর্থ পর্বে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো বা ইসলামের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অবগত হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং ছোট ছোট বাচ্চাদের দ্বারাতে। যাই হোক, এভাবে আমরা ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে ধারাবাহিকতাভাবে কাজ করে যাব। কাজেই সকলের কাছে অনুরোধ করছি, আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং মানুষদেরকে এই সমস্ত ইসলামের মৌলিক বিষয়গুলো জানার সুযোগ করে দেন এবং আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের পর্ব এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।